অতীতে মানুষের কাপড় ছিল নোংরা, কিন্তু মনটা ছিল পরিষ্কার। কিন্তু বর্তমানে মানুষের কাপড় খুবই পরিষ্কার আর মনটা অনেক নোংরা। আমরা চাইলেও অতীতে ফিরে যেতে পারবো না, কিন্তু অতীতেই ছিল অনেক ভালো। আর এখন বর্তমান মানুষের ভিতরে শুধু হিংসা আর অহংকারে ভরা। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শীতের ভিতরে সকালে ঘুম থেকে উঠতেই মন চায় না, তারপরে ঘুমের থেকে উঠতে তো হবেই সকালে নাস্তা বানানোর জন্য। সকালে নাস্তা করার জন্য আজকে সকালে ঝটপট করে বানিয়ে নিলাম জাল চাপটি। আমি কালকে রাতেই ভেবে রেখেছিলাম আজকে চাপটি বানাবো, তাই রাতে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম। পরে সকালে উঠে ব্লেন্ডার করে নিলাম, সাথে দিয়েছিলাম রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ। এগুলো দিয়েই ব্লেন্ডার করেছি। ব্লেন্ডার করার পরে একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। তারপরে এই তো আমি চাপটিগুলো এখন বানিয়ে নিচ্ছি। আমি বেশি কিছু দেইনি, কিন্তু চাপটিটা খেতে খুবই মজা হয়েছিল, মচমচা হয়েছিল অনেক বেশি। এই তো আমার একটা চাপটি কিন্তু হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে চাপটিটা। তারপরে ভাবলাম একটা ডিম চাপটি বানাই, তাই আমি একটা ডিম ফেটে নিয়েছি, সাথে দিয়েছি লবণ আর একটু স্বাদে ম্যাজিক মশলাটা। পরে দেখলাম একটা ডিমের অর্ধেক দেওয়ার পরে এই চাপটিটা হয়ে গেছে। পরে আর ওই অর্ধেকটা দিলাম না, ভাবলাম ওই অর্ধেকটা দিয়ে আরেকটা চাপটি বানিয়ে নেব। পরে আমি কালকে আবার 2 রকমের ভর্তা বানিয়ে রেখেছিলাম, ওই ভর্তাগুলো দিয়ে চাপটিটা খেতে খুবই মজা লাগছিল। একটা ছিল কাঁচামরিচের ভর্তা আর একটা ছিল লাল মরিচের ভর্তা। আমি একদিক দিয়ে বানাচ্ছিলাম আর একদিক দিয়ে খাচ্ছিলাম গরম গরম। পরে দেখলাম ডিম চাপটিটা হয়ে গেছে, পরে আবার একটু ডিম চাপটিও খেলাম। ডিম চাপটিটাও খেতে খুবই মজা হয়েছে। যাই হোক, সকালে নাস্তা করলাম, সাথে আবার চাও বানিয়ে নিয়েছিলাম। চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে দুপুরে রান্নার আয়োজন শুরু করলাম। নাস্তাটা করে আমি আবার সবজি নিয়ে বসে পড়লাম। সব রকমের সবজি একটু একটু করে কেটে নিলাম। ভাবলাম আজকে একটু সবজি খিচুড়ি রান্না করব, সাথে একটু ডিম ভেজে নেব। মাংস ছিল ফ্রিজে, একটু মাংস দিতে পারলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু এই শীতের ভিতরে মাংস নামিয়ে গলাতে গলাতে অনেক বেশি সময় লাগে, কারণ শীতের ভিতরে মাংস গলতেই চায় না। ঠান্ডার কারণে বরফ একবারে জমাট বেঁধে থাকে। তাই ভাবলাম আর সময় নষ্ট না করে এইভাবেই রান্না করে ফেলি। তাই সব মশলা দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি আবার প্রেসার কুকারে বসিয়ে দিলাম। প্রেসার কুকারে দিয়ে আমি আবার একটু বলক আনিয়ে নিয়েছিলাম আগে। তারপরে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দেওয়ার পরে 2টা সিটি ফালানোর পরে আমি আর সিটি দেইনি। 2টা সিটির পরে দেখলাম একবারে নরম হয়ে গেছে, চাল ডাল সিদ্ধ হয়ে গেছে। পরে এখন বাগার দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই তো বাগারও দিয়ে দিয়েছিলাম আর ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম, ওটার ভিডিও করা হয়নি। আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন আমি দুপুরে খাবারটা খাবো। আরেক পাশে কিন্তু আমি ডিমও ভেজে নিয়েছিলাম, সাথে আবার সালাদও কেটে নিলাম। দুপুরে অনেক বেশি কাজ থাকে, এত ভিডিও করা যায় না। সব কিছু একটু একটু করে ভিডিও করতে গেলে অনেক বেশি সময় লাগে। এদিকে রান্না করতে, ওইদিকে আবার ঘরও গুছাতে হয়। পরে সাথে আবার মেয়েকে গোসল করিয়ে দিতে হয়, মানে সব কিছু মিলিয়ে একটা ঝামেলার ভিতর থাকি, তো তাই সব কিছু ভিডিও করতে পারি না। যতটুকুই পারি অতটুকুই আপনাদের মাঝে শেয়ার করি। আমার খিচুড়িটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আমি ভাবতে পারি না এই খিচুড়িটা এতটা মজা হবে। খিচুড়িটা মজা হওয়ার কারণ ছিল এই জায়গায় আমি একটা জিনিস ব্যবহার করেছিলাম। ওই জিনিসটা হলো গরুর চর্বি। মাংস তরকারি রান্নার পরে দেখবেন একটু রেখে দিলেই উপর দিয়ে অনেকগুলো চর্বি ভেসে ওঠে। ওই চর্বিটা জমাট বাঁধতে থাকে শীতের ভিতরে। ওই চর্বিটা আমি আবার বেশি হলে রেখে দিই বক্সে করে। ওই চর্বিটা রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে আমি আবার রান্না করেছিলাম। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলো। এখন আমি বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।